নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকের এই ব্লগে থাকবে একটা সেলিব্রেশনের গল্প। সেই সেলিব্রেশনেই মেয়েদের নাচের কীরকম চোখ আঁকা হবে সেটাই একবার মেয়েদের ওপর ট্রাই করছিলাম। ড্রেস ডেমনস্ট্রেশন, মেকআপ ডেমনস্ট্রেশন, আর এদিকে চলছে নাচের মহড়া। নাচ ছাড়াও আবৃত্তি, গান সব কিছুই রিহার্সাল চলছে, কিন্তু আমি যেহেতু নাচের দিকটাই থাকি সেহেতু এটাই শেয়ার করতে পারছি। খুলে বলি আসলে কি হবে। আসলে 26শে জুলাই আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী অনাথ বন্ধু মিত্রের জন্মদিন। সেই জন্মদিনটা আমরা খুব ভালো করেই প্রত্যেক বছর পালন করি। চলছে তারই প্রস্তুতি। কিন্তু শুধু জন্মদিন পালনই হবে না ওই দিন, তার সাথে বাচ্চাদের পুরস্কারও দেওয়া হবে। এছাড়াও হবে বৃক্ষরোপণ উৎসব ও তার সাথে বর্ষামঙ্গল। 4টে প্রোগ্রামই আমরা একদিনে সেলিব্রেট করব। রিহার্সাল শেষ, আজকের হচ্ছে সেই ফাইনাল ডেট। 1 সপ্তাহ ধরে রিহার্সাল দিয়ে মেয়েরা মোটামুটি তৈরি, সবাই সাজগোজ করছে। এই ধরনের ছোটোখাটো প্রোগ্রামগুলোর জন্য আমরা কখনো মেকআপ আর্টিস্ট বা ড্রেস ভাড়া করি না। মেয়েদেরকে একটু দেখিয়ে দিলে ওরা নিজেরাই খুব পারে। আর যারা বড় মেয়ে আছে তারা ছোটোদেরকে একটু হেল্প করে। তো 2-1জন গার্জেন এসছেন, তারাও দেখছি সবাইকে সাজাচ্ছেন। ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আমিও যাদেরকে পারলাম একটু দেখিয়ে দিলাম, চোখটা একটু এঁকে দিলাম। ওদেরকে রেডি করিয়ে তারপর আমি নিজে রেডি হব। তার আগে চলুন, যেখানে অনুষ্ঠানটা হবে আমাদের, দেখেছেন বোধহয় আমার বিভিন্ন ব্লগে আগেও, সেই জায়গাটা কেমন ডেকোরেশন হয়েছে আজকের দিন উপলক্ষে সেটা একটু দেখাই। মেয়েদেরকে সঙ্গে নিয়ে টুম্পা দিয়েই কাজটা করিয়েছে। বেশ ভালোই হয়েছে, তাই না বলুন? ছবিগুলো কি সুন্দর আঁকা হয়েছে। আমাদের স্কুলের মেয়েদের হাতের কাজ তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। ওরা কিন্তু এগুলো ভীষণ সুন্দর করে। চারিদিকটায় এই লেখাগুলো বড় সুন্দর লাগছে, বড় সুন্দর ভাবনা। আর এই হচ্ছে আমাদের গানের মেয়েরা, সবাই নীল শাড়ি পরেছে। কি মিষ্টি যে দেখতে লাগছে সবাইকে, কি বলবো। গানের মাঝখানে প্রিয়াঙ্কা, স্নেহাও ছিল। যাই হোক, ওদের খুব ভালো লাগছে। ওদেরকে উইশ করে আমি রেডি হয়ে গেলাম। সব টিচাররা ইতিমধ্যে এসেও গেছেন, সংঘমিতাদি নিচে এসেছেন দেখতে মেয়েদের সাজগোজ কেমন চলছে। তো মোটামুটি আমরা সবাই রেডি। এইবার অনুষ্ঠান আমরা শুরু করব। প্রথমে হবে স্কুল প্রতিষ্ঠাতার জন্মদিন পালন। আমরা তাই সবাই মিলে জমায়েত হলাম যেখানে ওনার মূর্তিটি আছে তার সামনে। মূর্তিটি আজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকে ডান দিকেই চোখে পড়বে এই সাদা প্রস্তর মূর্তিটি। আমরা সবাই মূর্তির সামনে একত্রিত হয়েছি ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো বলে। আজকের অনুষ্ঠানে আমরা সমস্ত টিচাররা তো ছিলামই, তাছাড়াও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের মধ্যে। উপস্থিত ছিলেন প্রাইমারি স্কুলের টিচাররাও। তবে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, আজকের কিন্তু আমাদের সবার রং ছিল নীল। কেউ নীল সালোয়ার, কেউ নীল শাড়ি, কেউ স্কাই ব্লু, কেউ ডিপ ব্লু, সবাই কিন্তু আজ আমরা নীলে মেতেছি। চলুন তাহলে প্রোগ্রামটা শুরু করাই যাক। আমি আমার বলা কিছুক্ষণ থামাচ্ছি, এইবার ডরথিদি একে একে সবাইকে ডেকে নেবে। সৃষ্টির মাধ্যমে শ্রী অনাথ বন্ধু মিত্র বেঁচে আছেন সারেঙ্গাবাদ যোগেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়ের সমগ্র ছাত্রী, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর মনের মণিকোঠায়। তিনি এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আজ তাঁর জন্মদিন। আজ আমরা সমবেত হয়েছি আমাদের এই প্রিয় মানুষটির জন্মজয়ন্তী পালন করতে। প্রথমে মাল্যদান করবেন আমাদের স্কুলের পরিচালন সমিতির সদস্য সমরেশ ঘোষ মহাশয়। এরপর ফুল দেওয়া হচ্ছে অনাথ বন্ধু মিত্রর সামনে পরিচালন সমিতির সদস্য স্বাতী মুখার্জি। ফুল দিচ্ছেন পরিচালন সমিতির সভাপতি শ্রী বিপ্লব কুমার হালদার মহাশয়। ওয়ার্ড কমিটির
সদস্য শ্রী সুকেশ ঘোষ মহাশয় তিনিও এরপর ফুল দিচ্ছেন আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সংগমিতা মজুমদার। সিনিয়র মোস্ট জয়শ্রীদি আর সর্বকনিষ্ঠা ইন্দিরা মূর্তির সামনে মোমবাতি জ্বালালো। এরপর সমস্ত টিচাররা একে একে এসে শ্রী অনাথ বন্ধু মিত্রের মূর্তির সামনে ফুল নিবেদন করে যাবেন। পুষ্প নিবেদন শেষ হয়ে গেলেই আমরা চলে যাব উপরে। আসলে মূল অনুষ্ঠানটা দোতলাতেই হয়। আপনারা হয়তো অনেকবার দেখেছেন আমাদের ব্লগে, বিশেষ করে যখন আমি স্কুলের ব্লগগুলো করি তখন দেখেই থাকবেন মেন প্রোগ্রামগুলো কোথায় হয়। তো এবারও অন্যথা হবে না, ওইখানেই প্রোগ্রামটা হবে। একে একে সবাই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। যদিও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মূল অনুষ্ঠানটার পুরোটাই কিন্তু আমি শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা এত বড়ই হয়ে যাবে যে আপলোড করতে অসুবিধা হবে। তাই আমার ফেসবুকের পেজেই কিন্তু পুরো ভিডিওগুলো পুরোটা দেওয়া রইল, আর ব্লগে কিছুটা ঝলক হয়তো থাকবে। কপিরাইটের কারণে নাচের গানগুলোও দিতে পারি না, কিন্তু আপনাদের জন্য যতটুকু পারবো শেয়ার করবার চেষ্টা করব। চলে এসেছি আমরা মূল অনুষ্ঠানের জায়গায়। ডরথিদির নির্দেশে গানের মেয়েরা কোথায় দাঁড়াবে ঠিক হচ্ছে। আর এইখানে হবে আমাদের বৃক্ষরোপণ উৎসব। আর এখানেও শ্রী অনাথ বন্ধু মিত্রের একটি ছবি আঁকা আছে, এনার সামনেই সমস্ত অনুষ্ঠানটা হবে। ছাত্রীরা তার সাথে টিচাররাও নিজেদের আসন গ্রহণ করে ফেলেছে। এইবার শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান। এখানে আপাতত আমি আমার বলা থামাচ্ছি। চলুন আপনারা আমি সবাই মিলেই আজকের ওই অনুষ্ঠানটা দেখে নিই। সবশেষে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। এখন শুরু হচ্ছে মিত্রের জন্মদিন। এই আসন তলে গানের মাধ্যমে শ্রী অনাথ বন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করব। শ্রী অনাথ বন্ধু মিত্র স্মরণে পৃথিবীতে যুগে যুগে বহু মানুষ এসেছেন, পরমায়ুষ শেষে পরলোকগত হয়েছেন, কিন্তু তাদের মধ্যে গুটিকয়েক নাম পরবর্তীকালের মানুষ স্মরণে আনেন। অনাথ বন্ধু মিত্র এমনই একটি নাম। আজ যে বিদ্যালয় প্রাঙ্গণে আমরা তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয়েছি, তা তারই কীর্তিস্বরূপ সারাঙ্গাবাদ যোগেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়। 1878 সালের 26শে জুলাই বাংলা 1284 10ই শ্রাবণ বজবজ অঞ্চলের সারাঙ্গাবাদ গ্রামে এক অত্যন্ত দরিদ্র পরিবারে
জন্মগ্রহণ করেন এই শিক্ষামন্ত্রী এবং সমাজসেবী মানুষটি। বাবা বৈকুণ্ঠনাথ মিত্র ছিলেন স্কুল শিক্ষক, তবে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেবার আগে কলকাতার সেন্সাস অফিসে ট্যাবুলেটর রূপে কখনো মুহুরীর কাজও করেছেন। তিনি চেয়েছিলেন ছেলেকে লেখাপড়া শিখিয়ে শিক্ষানুরাগী করে তুলতে, তাই প্রথমে উলুবেড়িয়া স্কুল, পরে বজবজ এমএ স্কুল স্থাপিত হলে সেখানে নিয়ে আসেন। ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথটি সুগম হয়, কিন্তু বাবার অকাল মৃত্যুতে অনাথ বন্ধু আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। নবম শ্রেণীতেই তার প্রথাগত শিক্ষার সমাপ্তি ঘটে। পিতার মৃত্যুতে তিনি প্রথমে মিশনারি স্কুলে সেকেন্ড পণ্ডিতের কাজে যোগ দেন। সেই স্কুলের হেড পণ্ডিত তার আর্থিক অবস্থার কথা ভেবে তাকে দিতেন হেড পণ্ডিতের মাইনে, নিজে নিতেন সেকেন্ড পণ্ডিতের মাইনে। এমনই দরদি মানুষের সান্নিধ্যই হয়তো তাকে এক সুমহান ব্যক্তিত্বে উন্নীত করেছিল। এলাকায় নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেন। 1914 সালের 1 এপ্রিল 11টি বালিকা নিয়ে তিনি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী অনাথ বন্ধু মিত্রের জন্মদিন উপলক্ষে আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা জয়শ্রী কুণ্ডু পালের লেখা হে মহাজীবন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। যুগ যুগ ধরে কালের অন্তহীন রথে অবতীর্ণ হয়েছে শত শত রথী মহারথী, তাহাদের গুটি কয় নাম সোনার অক্ষরে মহাকালের খাতার। জন্মদিনের সমারোহের পর বর্ষামঙ্গল প্রোগ্রামের সূচনা হলো বৃক্ষরোপণের মাধ্যমে। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বার্তাতেই আমরা আজকের দিনে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হলাম। যদি জীবজগৎকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই গাছকেও বাঁচিয়ে রাখতে হবে। অনুষ্ঠান শুরু হলো বর্ষামঙ্গলে। সেই শান্ত গান নিবার ধ্যানের মুষ্টি বলবল বসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ছায়ায় সমৃত অঙ্গর হে গম্ভীর হে গম্ভীর নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মগ্ন আনন্দ হল মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে আসর ঘন্টা বাজলো রং রং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় 100 মাইল জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে
নিজেকে নিঃস্ব করে ফুলেতে আমার কাছে যে তুমুল কান্না ধ্বনি ছেড়ে মুখ আকাশটাকে যে আগুন একলা পোড়ায় সে আগুন দে আমাকে আমি তোর পাহাড়ি বোন আমি তোর জঙ্গি ঘাটি আমি তোর বিপন্ন মাঠ আমি তোর গ্রামের মাটি আমি তোর বন্যা ধারায় ভিজে আজ মাদল হব ভিজে তোর ফুটবে পাতা সবুজে হাট বসাবো বুকে তোর কান্না ছিল দিয়ে তুই নিঃস্ব হলি তুই আমার শ্রাবণ শাখা তুই আমার কৃষ্ণ বলি তুই আমার
কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না। ইচ্ছে আছে ভিডিওগুলোকে আবার আলাদা করে আপলোড করার। এই নাচের পরেই শুরু হয়ে যাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। 90% and above পেয়েছে তাদেরকে আমরা ডেকে নিচ্ছি। হাঁটতে হবে। ক্লাস 5 এ অনুষ্কা সামন্ত, একটু করতালি দিয়ে দেখুন। 5 এ সাজিদ বেঙ্গলি ইংলিশ, ম্যাথস কে কম্পিউটার। ছটা ছাত্রীরা 5 এ বেঙ্গলি, 5 এ আর ইডিএস। Yes. P.P. Dash 5A RES. Prapti Shamunto 5B Bengali and RES. 5B Bengali and RES. Afrin Ali 5B RES. Parveen Khatun 5B RES. Shomili Patel 5B RES. Arathika Mandal 5C. Out of 160, 149 days চেয়েছে ছিল, আর এখন ক্লাস 7 এ পড়ছে at present. দাস for history. Prisha Mandal history. Sudeshna Mandal history. Orpita Mite science. Diksha Dash, science, and for highest attendance. For English, maths, life science, history, PS, Sanskrit, geography, computer. History, geography, Chandra, Sanskrit. A for maths. Actual oceanography. Next, Shreyashil. Again, Yoga Corpus. Sanskrit PH. Reshmika Dash has PH. Physical education. Sheikh Maheshan. Higher certificates Aisha Khatun. 157 out of 168. A for maths. Actual oceanography. Next, Shreyashil. Again, Yoga Corpus. Sanskrit PH. Reshmika Dash has PH. Physical education. Sheikh Maheshan. Higher certificates Aisha Khatun. 157 out of 168. পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমেই আজকে সমগ্র প্রোগ্রামটি এখানেই সমাপ্ত হয়েছিল। তারপরে সবাই মিলে একটা ছোটোখাটো মিটিং এখানে করে ফেলল। তারপর সবাই মিলে আমরা যেহেতু নীল শাড়ি পরে এসেছি, মাঝে মাঝে একটু সবুজও ছিল, সবাই দাঁড়িয়ে একসাথে একটা ছবি তুললাম। এই ছবিগুলোই তো থেকে যায়, তাই না? তারপর সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। বাইরে তখন তুমুল বৃষ্টি, সবাই মিলে আমরা বৃষ্টি এনজয় করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।